আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ব্যাচ 2026-এর শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা পড়ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে এসএসসি ব্যাচের যে ইংরেজি গ্রামার আছে, এই গ্রামারের সবচেয়ে কঠিন একটা টপিক। এই টপিকটাকে আমরা যতটা সহজ করে পারি ঠিক সেভাবেই আজকে তোমাদেরকে শেখাবো। চলো শুরু করা যাক। দেখো, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এটা যদি করতে যাই, এটা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হচ্ছে টেন্স সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে এবং ভার্ব সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যদি আমাদের টেন্স এবং ভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রাইট ফর্ম অফ ভার্বসটা খুব সহজেই করতে পারবো। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে টেন্স থেকে প্রায় 50% ভার্বগুলো এসে থাকে। টেন্স পারলে মোটামুটি বলা যায় যে আমরা 50% এটা করে ফেলতে পারবো। আর বাকি 50% হচ্ছে যদি করতে যাই তাহলে আমাদের রুলস লাগবে। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে টোটাল 10টা রুলস পড়বো। এই 10টা রুলস আর এই টেন্স সম্পর্কে যদি আমাদের একটা বেসিক ধারণা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ পরিপূর্ণ খুব সহজভাবে আমরা শিখে ফেলতে পারবো। আর যাদের টেন্স সম্পর্কে ধারণা নেই, এর আগে আমি একটা টেন্স সম্পর্কে ক্লাস দিয়েছিলাম, তোমরা সেটা দেখতে পারো। তাহলে চলো শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এই টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, সাবজেক্ট থাকবে, বিয়ন থাকবে। আসলে মূলত খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে ভার্বের যে ব্যবহারটা, পরে হচ্ছে অবজেক্ট। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, হি প্লে ফুটবল। এখানে আমাদের মনে রাখতে হবে হি প্লে ফুটবল, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। কিন্তু দেখো এখানে সাবজেক্টটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা তো আশা করি সকলে পারসন সম্পর্কে জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে হচ্ছে আই, সেকেন্ড পারসন ইউ। এই আই আর ইউ বাদ দিয়ে যা কিছু আছে সব কিছু কি থার্ড পারসন। তবে এখানে যদি আমরা করতে যাই তাহলে হি, এখানে কি হবে একটা এস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে একটা এস বা ইএস। পরে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে কি, সাবজেক্ট তো সবগুলোতেই থাকে। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, এম, ইজ, আর। এটা থাকার পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি। কিভাবে, ভার্বের যে বেস ফর্ম বা মূল ভার্বের বা এটাকে কি বলে প্রেজেন্ট ফর্ম যেটা, ওটার সাথে কি বসবে, আইএনজি। যেমন দেখো আমি একটা উদাহরণ লিখেছি, দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। দেখো এখানে আমার রাইট ফর্ম ভার্বসের মধ্যে কি দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে পে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে দেখো একটা কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমার এই পেটা কি হয়ে যাবে, পেটা হয়ে যাবে পি এ ওয়াই আইএনজি, পেইং। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হ্যাভ হ্যাজ বি থ্রি কি থাকবে, হ্যাভ হ্যাজ বি থ্রি। হ্যাভ হ্যাজ থাকলে কি বুঝতে হবে আমার কি, এটার সাথে ভার্বের কি বসবে, বি থ্রি। বি থ্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো একটা উদাহরণ লিখেছি, দে অলরেডি শো, আমার ব্র্যাকেটের মধ্যে কি আছে, শো দেয়ার পারফরমেন্স। আচ্ছা এইটুকু যা আছে। এখন এটা যদি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের এটা কি করতে হবে, এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তাহলে কি হবে, হ্যাজ শোন, হ্যাজ শোন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভি অন হয়, আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভি টু হয়। যেমন দেখো, এ পোর ম্যান অস, এটা কি, ওয়ান্স, এ পোর ম্যান অস ওয়ান্স ড্যাশ পুট ইন এ জেল, অলদো হি ড্যাশ ডু আছে নো রং। বলছে এখানে যে তোমার পাস্টে করতে হবে, পুটের পাস্ট ফর্ম কি, পুটি। বাট এখানে দেখো অলদো হি, ডু হচ্ছে কি আমার প্রেজেন্ট ফর্ম, ডু কি আমার বি অন প্রেজেন্ট ফর্ম। যদি এটাকে আমরা পাস্ট করতে চাই তাহলে কি হবে, ডিড, আর পাস্ট পার্টিসিপল ডিও এনি, ডান। তাহলে এখানে আমার কি বসবে, ডিড। বোঝা গেছে? আচ্ছা, এই সম্পর্কে আমরা টেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকলেই আমরা মোটামুটি বলা যায় যে
50% করেই ফেলতে পারবো। এরপরে হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতেই হবে। ভার্বের এখানে আমি ভার্বের 6টা ফর্ম লিখছি। 6টা ফর্ম লিখলেও এখানে ভি অনেরই আছে, অর্থাৎ ভি অন বলতে হচ্ছে মেইন ভার্ব বা বেস ফর্ম যেটাকে, ওটার 2টা ব্যবহার আছে। ভি অন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যেও একটা আছে ভি অনের সাথে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস কখন যুক্ত হয়? এস বা এস যুক্ত হয় তখন যখন ভার্বটা বা সরি সাবজেক্টটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস হয় কখন? ভার্বের সাথে। তারপর হচ্ছে ভি টু মানে পাস্ট ফর্ম, ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভি ফোর এটা হচ্ছে টু ইনফিনিটিভ, ইন এফ আই এন আই টি ই ইনফিনিট, ইনফিনিট মানে হচ্ছে টু। ভার্বের সাথে টুর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুকে আবার প্রিপোজিশনও, টু এমন একটা প্রিপোজিশন যার পরে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি অন বসে। তারপরে হচ্ছে জেরান্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি, যেমন দেখো এখানে লেখা আছে গো, গোর সাথে যদি আমি এস বা ইএস বসাই গোস, গোর পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু হচ্ছে ওয়েন্ট। তারপরে হচ্ছে গোর ভি থ্রি হচ্ছে গম। কি বলেছিলাম? টুর সাথে যদি থাকে, কি টুর সাথে যদি থাকে তাহলে কি হবে? ফিনিট ভার্ব, টুর পরে ভার্বের কি বসে? প্রেজেন্ট ফর্ম গো। আর জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি গোয়িং। এরকম যদি আরেকটা লিখি, আমি একটা ওয়ার্ড লিখি, এখানে লিখলাম ইট, ই এটি ইট, তাহলে এখানে ইটের সাথে কি হয়ে যাবে? ই ই এ টি এস ইটস। ওয়েন্ট এটা কি হয়ে যাবে? ইট। ইটের পরে হয়ে যাবে, এটা পাস্ট ফর্ম কি? অ্যাড। ইটের পাস্ট ফর্ম কি? অ্যাড। তারপরে কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল ইটেম, ই ডাবল টি ইএন ইটেম। তারপরে হচ্ছে বি থ্রি, সরি বি ফোর মানে কি? টু। টুর পরে জন্য কি বসে? টুর পরে বসে হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি? ইট। আর যদি জিরান্ট যেটা বললাম ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? ই এ টি আই এন জি, ইটিং। আশা করি ভার্ব সম্পর্কে তোমরা একটা সুন্দর ধারণা পেয়েছো। পারবে ইনশাল্লাহ। এখন দেখো হচ্ছে ভার্বের কিছু শর্টকাট নিয়ম, মানে ভার্বের কি কি রূপ আছে, যে যেটা আমরা মাত্র পড়লাম না, যে ভার্বটাকে 6 ভাগে আমি ভাগ করছি, এই যে সেটা একটু আমি সংক্ষেপে শর্ট করে লিখে দিয়েছি। যেমন মেইন ভার্ব বা বেস ফর্ম সেটাকে কি বলে? বি অন, গো। পাস্ট ফর্ম ভি টু ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ভি থ্রি মানে গো ওয়েন্ট গন, ভি থ্রি। তারপর এস বা ইএস যুক্ত করলে হয়ে যায় গোস। পরে জিরান্ট, যেটা জিরান্ট মানের জন্য যেটা কি বললাম? বলছিলাম হচ্ছে ভার্বের সাথে কি হবে? আইএনজি। এই যে দেখো ভি অন প্লাস আইএনজি, গোর সাথে আইএনজি গোয়িং। তারপরে হচ্ছে ইনফিনিট, যেটা টু প্লাস ভি অন, অর্থাৎ যদি টু থাকে, টুর পরে কি বসবে? সবসময় কি বসবে? ভি অন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন দেখে যে টু গো। আচ্ছা, তারপরে যে সকল জায়গায় ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে জন্য কি? ভি অন। বেস ফর্ম মানে কি? ভি অন, বা যে মূল যে ভার্বটা, যা মূল যে ফর্মটা। এবার দেখো বেস ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের কি কি হয়? বেস ফর্ম কি? গো। এখানে এস কি জন্য বসছে বলতে পারো? এস বসছে হচ্ছে, দেখো আমার সাবজেক্টটার দিকে তাকাও, সাবজেক্টে কি আছে আমার? হি। হিটা কি আমার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মানে কি? সে বলতে কি? একজন। এজন্য কি? গোর পরে একটা ইয়ে যুক্ত হয়েছে। পরে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার টেন্স আমরা তো জানি শেল উইল থাকবেই, জানি না আমরা? জি, সকলেই জানি। তাহলে ইনডিফিনিট প্লেয়ার, প্লেয়ার কি আছে আমার? বি অন। ফুটবল মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলো তোমরা তো চিনো না? মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, এগুলো কি আমার? মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে আমার কি বসে? ভার্বের বেস ফর্ম মানে কি? বি অন। ইউ মাস্ট অব ইউর ফিচার। পরে দেখো হ্যাবিট। হ্যাবিট বলতে কি বোঝায় আমার? অভ্যাস। কি আমার? অভ্যাস বোঝায়। হ্যাবিট বলতে কি বোঝায়? অভ্যাস। যেমন দেখো দে গো টু জিম এভরিডে, তারা প্রতিদিনই কি যায়? জিমে যায়। দেখো ভার্বের কি বসছে আমার? প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি বসছে? প্রেজেন্ট ফর্ম। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে এস কেন বসছে বলতে পারো? দ্য সান এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। সূর্য কি? একটি। আচ্ছা,
আরো চিরন্তন সত্য কি আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, এরকম যে সকল যে চিরন্তন সত্যগুলো আছে এগুলোর পরে আমার কি বসে, ভার্বের বেস ফ্রম। কি বসে আমার, ভার্বের বেস ফ্রম। তারপরে দেখো হচ্ছে আমার যে সকল জায়গায় V3 বসে, কি বসে, যে সকল জায়গায় কি বসে, V3 মানে জন্য কি, পাস্ট পার্টিসিপল। যেমন দেখো প্রেজেন্ট পারফেক্ট জন্য কি বলছিলাম শুরুতেই, হ্যাভ হ্যাজ থাকবে, তারপর কি, হ্যাভ হ্যাজ এর পরে কি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। হ্যাভ হ্যাজ এর পরে কি বসবে আমার, V3। হ্যাভ হ্যাজ এর পরে কি বসবে, V3। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডান, এই ডানের যে প্রেজেন্ট ফর্ম এটা কি জানো, ডো, পাস V2 ডিড, আর V3 কি, DONE, ডান। ঠিক আছে, এটা V3। দেখো হ্যাভের পরে ডান বসছে, প্রেজেন্ট পারফেক্টের পরে কি, প্রেজেন্ট পারফেক্টে কি হবে, হ্যাড। প্রেজেন্ট দুঃখিত, পারফেক্ট শব্দটা থাকলে আমার এখানে, এটা পাস্ট পারফেক্ট থাকলে কি, এখানে এটা হ্যাড আসবে, হ্যাডের পরে কি V3, হ্যাডের পরে কি V3। তারপরে ফিউচার পারফেক্ট, শেল দে উইল হ্যাভ ফিনিশড, দেখো হ্যাভের পরে V3, পরে হ্যাভিং। বাক্যের মধ্যে, কোথায়, বাক্যের মধ্যে যদি হ্যাভিং থাকে তারপরে কি বসে, V3। হ্যাভিং থাকলে কি বসে, V3। লার্ন, এটার হচ্ছে V3 হচ্ছে কি, লার্ন। তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস, আমরা তো ভয়েস সম্পর্কে জানি, দেখো বাই আছে, এখন প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে আমার তখন কি বসে, V3। এই যে প্লেট V3, টু বি, বা টু বি। বাক্যের মধ্যে কি, টু বি, শুধু টু থাকলে নয়, যদি টু বি থাকে, কি থাকে, টু বি থাকে, টু বি থাকলে আমার কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ কি, V3। আশা করি এগুলো তোমাদের মনে রাখবে। যদি এইগুলো সম্পর্কে একটা আমার সাধারণ ধারণা থাকে, সাধারণ না, এটা আমার ভালোভাবে মাথার মধ্যে ক্যাচ করতে হবে, খুব সুন্দর করে এগুলো দরকার হলে এগুলো আমরা একেবারে মুখস্থ করে ফেলবো, ঠোঁটস্থ করে ফেলবো, কারণ এইগুলো আমার সবসময় কাজে লাগবে। আর রাইট ফ্রম ভার্বসের মধ্যে সবচেয়ে বেশি যে সেন্টেন্সগুলো বা যে টেন্সগুলো আসে সেটা হচ্ছে পারফেক্ট এবং হচ্ছে কন্টিনিউয়াস। এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, অথবা ফিউচার পারফেক্ট, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলোর মধ্যেই অর্থাৎ কন্টিনিউয়াস আর হচ্ছে পারফেক্টের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাইট ফ্রম অফ ভার্বসের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো যে সকল জায়গায় কি বসে আমার, ভার্বের সাথে আইএনজি। কি বসে, যে সকল জায়গায় ভার্বের সাথে আইএনজি বসে, যেমন কন্টিনিউয়াস টেন্স। কি, কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি, সব আইএনজি ব্যবহৃত হয়, তবে আইএনজি ব্যবহার করার ক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্বও থাকে। অক্সিলারি ভার্বের পরে পরে কি বসে, মূল ভার্বের সাথে একটা আইএনজি। তাহলে এখন দেখা যাক আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হি, এক অক্সিলারি ভার্ব আছে, তারপরে কি হচ্ছে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, যে সো আছে এটা কি পাস্টে আছে মানে কি V2। তাহলে তার মূল ভার্বের সাথে কি বসছে আমার, আইএনজি, প্লেইং, ফিউচার কন্টিনিউয়াস, শেল বি, উইল বি, পরে মূল ভার্বের সাথে আইএনজি, রিডিং, প্রিপোজিশন, এটা কি অফ। দেখো হি ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। এখন প্রিপোজিশন, সকল প্রিপোজিশন না, শুধু দুঃখিত, টু বাদ দিয়ে, কি বাদ দিয়ে, টু বাদ দিয়ে যে সকল প্রিপোজিশন গুলো আছে তারপরে কি বসে, ভার্বের সাথে আইএনজি। যেমন দেখো হি ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। পরে দেখো ক্যান বা কুড নট হেল্প, এটাকে বলে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এরকম যদি থাকে তারপরে যদি আমার ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আমার কি বসবে, ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড। কি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে উড ইউ মাইন্ডের পরে আমার কি বসবে, ভার্বের সাথে আইএনজি। দেখুন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে মূল ভার্বের সাথে কি আছে, ওপেনের সাথে আইএনজি। তারপর দেখো হোয়াইল, হোয়াইল থাকলে ডানে বামে কোনো দিকে না তাকায়া শুধু ভার্বের সাথে আইএনজি বসাই দেবো, চোখটা বন্ধ করে কি করবো, আইএনজি বসাই দেবো। হোয়াইল, হোয়াইলের পরে প্লে আছে, প্লের সাথে কি আমার ING, প্লেইং ইন দ্য ফিল্ড এ ম্যান কল। পরে হচ্ছে জেরান, জেরান মানে কি, আগেই বলছি আমি, কি বলছিলাম, ভার্বের সাথে কি বসবে, আইএনজি। কি হবে, ভার্বের সাথে আইএনজি। দেখো দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এগুলো হচ্ছে আমার কি, সবগুলো হচ্ছে কি আমার শর্ট টেকনিক। এবার যেমন দেখো আজকে আমরা একটা বেসিক ধারণা নিলাম এই ক্লাস থেকে, আগামী ক্লাসে
তোমাদেরকে আমি 10টা রুলস পড়াবো। এই 10টা রুলসের মাধ্যমেই তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসটা সম্পূর্ণ কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, একদম পানির মতো স্বচ্ছ। পারবে, ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।